আমাদের সমাজে আমাদের কিছু মানুষ, কিছু যুবক ভাই, কিছু মা, কিছু বাবা, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, মা আপনি নামাজ পড়েন না কেন, ওই মা উত্তর দেবে, আমি আগামীকাল থেকে নামাজ পড়ব। একজন বাবাকে জিজ্ঞেস করবেন, বাবা আপনি নামাজ পড়েন না কেন, ওই বাবা উত্তর দেবে, আমি আগামীকাল থেকে নামাজ পড়ব। একজন যুবক ভাইকে আপনি বলবেন, ভাই আপনি নামাজ পড়েন না কেন, ওই যুবক ভাই উত্তর দেবে, আমি আগামীকাল থেকে নামাজ পড়ব। একজন বোনকে জিজ্ঞেস করবেন, বোন তুমি পর্দা কেন করো না, ওই বোন উত্তর দিবে, আমি বিয়ের পর থেকেই পর্দা করব। একজন যুবক ভাইকে জিজ্ঞেস করবেন, আপনি আপনার মুখের মধ্যে দাড়ি কেন রাখেন না, সে উত্তর দিবে, আমি বিয়ের পর থেকেই দাড়ি রাখব। আমাদের সমাজে যখন এই সমস্ত কথাগুলো সবাই বলে, যদি আপনি এই কথা নিয়ে যদি আপনি একবার চিন্তা করেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যখন ওই মাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা আপনি নামাজ পড়েন না কেন, তখন ওই মা উত্তর দিয়েছে, আমি আগামীকাল থেকে নামাজ পড়ব। তাহলে ওই মা সে একদিন বেঁচে থাকবে, সে এটার গ্যারান্টি ওই মা সে নিশ্চিত দিয়ে দিচ্ছে। কত জঘন্য একটা কথা। ওই বাবা যখন বলছে আমি আগামীকাল থেকে নামাজ পড়ব, ওই বাবা একদিন যে সে বেঁচে থাকবে, সে এটার গ্যারান্টি সে নিজে দিয়ে দিচ্ছে। যখন আপনি ওই বোনকে জিজ্ঞেস করছেন, বোন তুমি পর্দা কেন করো না, ওই বোন কি বলছে, আমি বিয়ের পর থেকে পর্দা করব। তাহলে ওই বোন সে বিয়ের আগ পর্যন্ত বেঁচে থাকবে, সে এটার গ্যারান্টি সে নিজে দিয়ে দিচ্ছে। যখন আপনি ওই যুবক ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি মুখের মধ্যে দাড়ি কেন রাখেন না, ওই যুবক ভাই বলছে, আমি বিয়ের পর থেকে দাড়ি রাখবো। কিন্তু ওই যুবক ভাই সে বিয়ের আগ পর্যন্ত যে সে বেঁচে থাকবে, সে এটার গ্যারান্টি সে নিজে দিয়ে দিচ্ছে। কত জঘন্যতম একটা কথা। সে তো এইটা জানে না যে আল্লাহ তাআলা নিঃশ্বাস এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। এই জন্য গত জুমা একবার বলছিলাম, দেখেন একজন মা তার সন্তানকে ফজরের সময় নামাজের জন্য ডাক দেয় না কেন, সকাল 6টার সময় আমার ছেলে কোচিং করতে যাবে, এখন যদি আমি ডাক দেই তাহলে আমার সন্তানের ঘুম নষ্ট হবে। একজন স্ত্রী তার স্বামীকে ফজরের সময় ডাক দিচ্ছে না কেন, আমার স্বামী 12টার সময় আসে অফিস করে, এখন আবার সকাল 6টার সময় অফিসে চলে যাবে, এখন আমি আমার স্বামীকে ঘুম কেমনে নষ্ট করি। যদি এত ভালোবাসা থাকে, যদি এতই মহব্বত থাকে, তাহলে তোমার স্বামী কবরের মধ্যে কেমনে থাকবে, ওই চিন্তা তো তুমি স্ত্রী, তুমি মা, তোমার সন্তানের জন্য, তোমার স্বামীর জন্য তুমি আজ পর্যন্ত কোনোদিন করো নাই। আর তুমি অফিসে যাবে, তার ঘুম নষ্ট হবে, সে খুব কষ্ট করে, এজন্য তুমি তাকে ফজরের সময় ডাক দিচ্ছ না, আবার তুমি নিজেকে পরিপূর্ণ আদর্শবান মা, আদর্শবান স্ত্রী দাবি করতেছ। তোমার তো লজ্জা থাকার দরকার ছিল।